আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনভেন্টরি এর স্টক ফরকাস্টিং এবং স্টক অ্যাডজাস্টমেন্ট এই দুটো কিভাবে অপারেট করতে হয়। তো চলুন আমরা স্টক ফরকাস্টিংটা দেখে নেই। স্টক ফরকাস্টিংটা এখানে প্রোডাক্টের উপরে বেস করে আসে। এখানে আছে দুইটা ফিল্টার, একটা হচ্ছে স্টক ফরকাস্টিং এবং পারচেজ অ্যাডভাইস। তো যদি আমি স্টক ফরকাস্টিং দেই, এটা কত ডেসের জন্য দিতে যাচ্ছি, 30 ডেসের জন্য। 30 ডেজের জন্য যদি দেই, এখানে আমাদের অল ক্যাটাগরি বা জেনেরিক্স আছে, টি শার্ট এবং আইফোন দুইটা জেনেরিক্স আছে। এখানে আমরা ম্যানুফ্যাকচার নেম দিয়েও সার্চ করতে পারবো, আবার প্রোডাক্ট ওয়াইজও কিন্তু এখানে সার্চ করতে পারবো। তো এইটা মূলত ডিপেন্ড করে সেলের উপরে। এখন আমরা সেলস পার ডে, এটা পার ডে ওয়াইজ সেলস এখানে 30 দিনে কাউন্ট করে, বা আমি যদি এখানে 3 দিন করে দিই, তাহলেও কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে 3 দিনে আমার সেলস পার ডেতে কিভাবে আসতেছে, আর 30 দিনে আমার সেলস পার ডেতে কিভাবে আসছে, এবং এই স্টক গুলো কতদিন যাবে স্টক ফরকাস্টিং এ আমাদের কিন্তু এটা বলে দিবে। এবং আমরা যদি পারচেস অ্যাডভাইসে যাই, তো সেইটাও কিন্তু সেলের উপরে ডিপেন্ড করে আমাদের এই রিকোয়ার্ড রিকোয়ার্ড মিনস আমাদের এখনো সেলের উপরে ডিপেন্ড করে 30 দিনে আমাদের এই প্রোডাক্টগুলো এত কোয়ান্টিটি লাগবে। তো এই হচ্ছে স্টক ফরকাস্টিং, যেটা একটা অ্যামেজিং ফিচার্স, যেটার দ্বারা আপনি আপনার শপে আপনার প্রোডাক্টগুলো কতদিন অ্যাপ্রক্সিমেটলি সেলের উপরে ডিপেন্ড করে কতদিন এই প্রোডাক্টগুলো আপনার শপে থাকতে পারে, আবার সেল হয়ে যেতে পারে, আবার আপনার প্রোডাক্টটা শর্ট হয়ে গেলে এটাও কিন্তু স্টক রিকোয়ার্ডে আপনাকে একটা রেফারেন্স দিয়ে দিবে যে আপনার এই 30 ডেজে আরো প্রোডাক্ট লাগবে, এবং সেই প্রোডাক্টের কোয়ান্টিটি কত, সেই কোয়ান্টিটিটা আপনাকে জানিয়ে দিবে। সো আমরা এখন যাব স্টক অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মিনস আপনার যদি কোনো স্টক অ্যাডজাস্ট করতে হয়, হয়তো আপনি অর্ডার করলেন 100 পিস, বাট আপনি ফিজিক্যালি পেয়েছেন 80 পিস বা 98 পিস, তো 2 পিস স্টক আপনি কি করবেন? সো আপনাকে দেখাতে হবে এখানে ড্যামেজ অথবা অন্য কিছু ইস্যু এখানে দেখাতে হবে যদি 2 পিস আপনার শর্টেজ থাকে, অথবা আপনি 100 পিস রিসিভ করলেন, কোনো 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্টে ফিজিক্যাল ড্যামেজ হলো, তখন আপনি এই স্টকটা কিভাবে মাইনাস করবেন। এর জন্য আমাদের যেতে হবে অ্যাডজাস্ট স্টকে। আমরা এখানে ক্লিক করলে রেফারেন্স দিয়ে দিতে পারি যে আসলে রেফারেন্সটা কি হবে। আমি রেফারেন্সটা হয়তো দিলাম যে আমি ড্যামেজ দিলাম রেফারেন্সটা, বা এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো, প্রবলেম নাই। ক্যাটাগরিটা কি হতে পারে, ক্যাটাগরিটা আমি দিতে পারি হচ্ছে ড্রিঙ্কস ক্যাটাগরিটা দিলাম। ম্যানুফ্যাকচার নেম এখানে আমি চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, দেন অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে এখানে আমাকে একটা ফিল্টার দিচ্ছে, এখানে সার্চ ফ্রম লিস্ট। সার্চ ফ্রম লিস্টে গেলে, যেহেতু আমি এখানে ড্রিঙ্কস ক্যাটাগরি মেনশন করেই দিয়েছি, তাই ড্রিঙ্কস ক্যাটাগরির আন্ডারে যে যে সকল প্রোডাক্ট থাকবে সবই এখানে ভিজিবল হবে। এখানে কারেন্ট আছে 75টা। আমাদের যদি শপে 5টা প্রোডাক্ট ড্যামেজ থাকে, তাহলে আমরা সেটা কিভাবে ম্যানেজ করব? আমরা কাউন্টেড এই পোর্শনে এটাকে 70 লিখে দিব যে আমরা 70টা কাউন্ট করেছি, এবং নোটে আমরা এখানে লিখে দিতে পারি যে ফিজিক্যাল ড্যামেজ, চেক মার্ক করে দিলাম, দেন মার্ক কমপ্লিট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের স্টকটা 75 থেকে 70-এ চলে আসবে। এখানে আমরা এই হিসাবটা পাবো ক্লোজে গেলে। ক্লোজে গেলে আমরা আসলে এই ড্যামেজ রেফারেন্সে কি কি ছিল, 75টা আমার কারেন্ট স্টক ছিল, বাট আমরা কাউন্ট করেছি 70টা, 5টা আমার ফিজিক্যাল ড্যামেজে আছে। এখন আমরা চলুন দেখে নিব অ্যাকচুয়ালি আমার স্টকে কি পরিবর্তনটা হলো। আমি যদি এখানে ড্রিঙ্কসে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমার কিন্তু এখানে 70টা দেখাচ্ছে, এখন কিন্তু আর 75টা নেই। আমরা এভাবে খুব সহজে স্টকগুলো অ্যাডজাস্ট করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।